সবাইকে রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগে থাকছে আমাদের রোজার কিছু প্রস্তুতির সুন্দর মুহূর্ত। একটি বছর পরে এলো পবিত্র রমজান মাস, আর এই মাসটাকে ঘুরে আমাদের ঘরে শুরু হয়ে গেছে ছোট ছোট ব্যস্ততা, আনন্দ আর প্রস্তুতি। সকালটা শুরু করেছি মশলার রোদে শুকোতে দিয়ে। আমাদের গ্রামে বা বাড়িতে রোজার আগে এই কাজটা যেন ঐতিহ্য। এখানে রয়েছে পাঁচফোড়ন, সাদা এলাচ, অনেকগুলো জিরা, আর রয়েছে দারচিনি, তেজপাতা। সব মশলা আলাদা আলাদা করে রোদে মেলে দিয়েছি। রোদের গরমে যখন মশলার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় রোজা যেন দরজায় কড়া নাড়ছে। মশলা শুকনো একটা আলাদা মজা আছে। মশলা রোদে দিলে অনেকদিন ভালো থাকে, রংটা আরো গাঢ় হয়, গন্ধটা হয় একদম খাঁটি। বাজারে রেডিমেড মশলা থেকে নিজের হাতে বানানো মশলার স্বাদই আলাদা। এখানে কিছু চাউলে গুঁড়া, আদা ভাঙা করে রেখেছি। মশলাগুলো প্রায় হয়ে গিয়েছে। অনেকক্ষণ পর এসে আবার মশলাগুলো নাড়াচাড়া দিয়ে দেখছিলাম, বেশ মচমচে হয়েছে। রোদে মচমচে করে মশলা শুকিয়ে হালকা আঁচে ভেজে ব্লেন্ডার করলে মশলার গন্ধটা অনেক সুন্দর আসে। নিজের হাতে মশলা করার খাবারের স্বাদই আলাদা। মশলাগুলো ভালো করে শুকানোর পর শুরু করলাম ব্লেন্ডার করার কাজ। এক এক করে সব মশলা ব্লেন্ডারে দিলাম। ব্লেন্ডার চলার সাথে সাথে মশলার যে সুন্দর গন্ধটা বের হচ্ছিল, সুবহানাল্লাহ, মনে হচ্ছিল পুরো রান্নাঘরটা যেন উৎসবের ঘ্রাণে ভরে গেছে। মশলাগুলো দিয়েই চলবে পুরো রমজান মাসের রান্না। ইফতারের সময় পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালিম সবকিছুতেই লাগবে এই মশলা। নিজের হাতে বানানো মশলার স্বাদে ইফতারও হয়ে যায় আরো স্পেশাল। আজ আমি কথা বলবো আমাদের রান্না করে খুবই প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে, মশলা আর ব্লেন্ডার। আমাদের বাঙালি রান্নায় মশলার গুরুত্ব কত সেটা নতুন করে বলার কিছু নেই। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা এগুলো ছাড়া যেন রান্নার স্বাদই আসে না। আগে আমাদের মা খালারা শিলপাটায় মশলা বাটতেন, এতে সময় লাগতো, পরিশ্রমও লাগতো, কিন্তু স্বাদ ছিল অসাধারণ। কিন্তু এখন সময় বদলেছে, ব্যস্ত জীবনে সবার হাতে এত সময় থাকে না, তাই আমরা ব্যবহার করছি ব্লেন্ডার। ব্লেন্ডার আমাদের কাজকে আরো সহজ করে দিয়েছে। খুব অল্প সময়ে মশলা গুঁড়া করা যায়, পেস্ট বানানো যায়, এমনকি জুসও করা সম্ভব। ধরুন আপনি গরুর মাংস রান্না করবেন, আগে পেঁয়াজ, রসুন, আদা আলাদা করে বাটতে হতো। এখন শুধু ব্লেন্ডার দিয়ে কয়েক সেকেন্ড চালালেই সুন্দর পেস্ট হয়ে যায়। এতে সময় বাঁচে, শ্রম কম লাগে, আর কাজও হয় দ্রুত। তবে একটা কথা মনে রাখতে হবে, ব্লেন্ডার ব্যবহার করার পর খুব ভালোভাবে পরিষ্কার করে রাখা জরুরি, কারণ মশলার গন্ধ বা দাগ থেকে গেলে পরের খাবারের স্বাদ নষ্ট হতে পারে। অনেকেই বলেন ব্লেন্ডারে বাটা মশলার স্বাদ শিলপাটার মতো স্বাদ হয় না। এটা আংশিক সত্য। হাতে বাটার সময় যে চাপ ও ঘর্ষণ তৈরি হয় তা স্বাদের উপর প্রভাব ফেলে। কিন্তু আধুনিক সময়ে আমাদের সময় আর সুবিধার কথা চিন্তা করলে ব্লেন্ডার সত্যি অনেক উপকারী। আজকাল শুধু মশলা নয়, ব্লেন্ডার দিয়ে আমরা নানান ধরনের কাজ করি। তাই এটি শুধু একটি যন্ত্র নয়, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। আমার মনে হয় প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্যই এসেছে, কিন্তু তার সাথে আমাদের ঐতিহ্য ও স্বাদকে ভুলে গেলে চলবে না। এই সুযোগ পেলে মাঝে মাঝে শিল্পাটায় ওই পুরনো স্বাদটাও মনে করা উচিত। ব্লেন্ডার এমন একটি যন্ত্র যা কয়েক মিনিটেই কাজ শেষ করে দিতে পারে। আদা, রসুন বাটা, পেঁয়াজ পেস্ট সবকিছু সহজেই হয়ে যায়। শুধু তাই নয়, মশলা গুঁড়া করাও এখন খুব সহজ। শুকনা সব ধরনের মশলা একসাথে দিলে কয়েক সেকেন্ডেই গুঁড়া হয়ে যায়। বাসায় নিজে গুঁড়া করা মশলার একটা আলাদা ঘ্রাণ। বাজারে প্যাকেটজাত মশলা হয়তো সহজলভ্য, কিন্তু অনেক সময় সেগুলো দীর্ঘদিন সংরক্ষণের কারণে আসল সুবাসটা কমে যায়। করা শেষে আমি ভাবলাম স্পেশাল কিছু রান্না করা যায়, তাই শুরু করলাম মাংস রান্না। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব ধরনের মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন
কষানো শুরু করলাম তখন সেই সুন্দর ঘ্রাণে মনটাই ভরে গেল। মশলা কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে তখন ভাববো মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। ধীরে ধীরে তেল ছেড়ে দিলে বুঝবো রান্না ঠিকভাবে এগোচ্ছে। রোজার সময় রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা ইবাদতেরও অংশ। পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করা, সবাইকে একসাথে বসিয়ে ইফতার করানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে মূল্যবান। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে ধৈর্য, সংযম ও কৃতজ্ঞতা। এই মাসে আমরা চেষ্টা করি নিজেদেরকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে